আমার সব কষ্ট চলে গেল গো। টাইম কলে জল এসছে, আমার আর কষ্ট করে কলে যেতে হবে না। টাইম কলে জল আসলো আর প্রথম দিন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল দেখো রেডি হয়ে পড়েছি, আমি ডাক্তারের কাছে যাব বন্ধুরা। আজকের সকাল সকাল উঠে রান্না বান্না সব কমপ্লিট, স্নান পুজো টুজো করে নতুন দেখো এই কুর্তিটা পরেছি। এই কুর্তিটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম কিছুদিন আগে, পরা হয়নি, আজকের প্রথমবার পরলাম। কেমন লাগছে বন্ধুরা জানাবে আমাকে কমেন্ট করে। আর একটা ওড়না নিতে হবে। আর এই দেখো এই ওড়নাটা কেমন লাগছে বলবে। এই ওড়নাটা আমি কিনেছিলাম হচ্ছে 250 টাকা দিয়ে, আজ থেকে 4-5 বছর আগে, কিন্তু ব্যবহার আর করা হয়নি। ওড়নাটা আলমারিতেই ছিল। আজকের ভাবলাম এই ওড়নাটাই নিয়ে যাই, ওই জন্য এই ওড়নাটা নিয়ে নিলাম। বড় এই ওড়নাগুলো তো খুব বড় হয়, পুরোটা সুতোর কাজ করা আছে। আর বাড়ি থেকে দেখো বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি এবার গাড়ি ধরার জন্য। রেল লাইন টপকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দেখো এটা হচ্ছে রোড রাস্তা, পিচ রাস্তা। ওখান থেকেই বাসে উঠবো। ডাক্তারের কাছে নাম দেখানো আছে আগে থেকে, ওখানে আমি ভিডিও করতে পারবো না, কারণ অনেক ডাক্তার বসার প্রচুর ভিড় হয় লোকজন। বন্ধুরা দেখো ওখানে ডায়মন্ড হারবার গিয়ে আর ভিডিও করিনি। আর রাস্তাঘাটে যা জ্যাম, তারপর বর্ষাকাল, খুব বৃষ্টি, যখন তখন বৃষ্টি, আর ওই ভিডিও করা খুব সমস্যা। এই দেখো চলে এসেছি বাড়িতে সন্ধ্যেবেলা বন্ধুরা। এসে স্নান ফান করলাম, জামা কাপড় সব রেখে দিয়েছি, জামা কাপড় ছেড়ে স্নান করে আসলাম। আর এই দেখো কী কী এনেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো মেয়ের জন্য গার্ডার নিয়ে এসেছি দুটো, আর কাজল নিয়ে এসেছি। 130 টাকা নিয়েছি কাজলটা। আর দেখো টর্চ নিয়ে এসেছি, আর নাইটি নিয়ে এসেছি দেখো 3খানা কিনে, 3খানা নাইটি নিয়ে এসেছি। এই দেখো এটা কিন্তু কালো বাটি প্রিন্টের একটা নাইটি, আর এটা হচ্ছে কালো, আর ওই একটা অরেঞ্জ আর কালো। 3খানা নাইটি নিয়ে এসেছি। আর আমার দিদি 3খানা পাঠিয়েছিল, 6খানা নাইটি হয়ে গেছে, এখন অনেক দিন পরা যাবে। 5টা কিনবো বলছিলাম, আবার ভাবলাম অতগুলো কিনে কী করবো। আর দেখো আমার মেয়ের হাতে এই ওড়নাটা কিনেছি বন্ধুরা। গেঞ্জি কাপড়ের এই ওড়নাগুলো খুব ভালো, কিন্তু নরম মুলায়ম। সামনে শীতকাল আসছে না, শীতকালে পরার জন্য এই ওড়নাগুলো খুব বেটার। শিফনের ওড়না আমি শীতকালে ব্যবহার করি না, এই ওড়নাগুলো একটু মোটা ভারী হয়, শীতকালে কোথাও গেলে এই ওড়নাটাই নিয়ে যাই। এইগুলো দুটো কিনলাম, একটা অনলাইন থেকে কিনেছি কদিন আগে, আর এই ওড়নাটা আবার 150 টাকা দিয়ে কিনলাম। এই মেয়ে একটু চা করে দিল আদা দিয়ে, গলা ব্যথা, স্নান করেছি না এসে পুকুরে। এই দেখো লিকার চাটা খেয়ে নিচ্ছি। মেয়ের জন্য কি খাবার আনলাম দেখো, মেয়ের জন্য একটা কাজু ভাজা এনেছি। এই দেখো কাজু বাদাম ভাজা, আর হচ্ছে মটর ভাজা, কুরকুরে। আর এই দেখো রাতের ডিনারটা দেখো আজকের আমার মশলা মুড়ি, শসা, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে। আর তারপরের দিন সকালবেলা বন্ধুরা দেখো এত মেঘলা ওয়েদার, সকাল সকাল দুধ চা নিয়ে বসে গেলাম। মেয়ের চা আর এটা আমার চা। ক্রিম কেকারটা কি টেস্ট! শুভ সকাল বন্ধুরা, এই দেখো বাদাম ভাজা দিয়ে চা খাবো। ক্রিম কেকারটা অন্যরকম, আমি একটা খেয়েছি। ভিডিওই একসঙ্গে এডিট করে ছাড়ছি। এখন তো আমি ভিডিও পোস্টই করি না, ভিডিও করতে আর ভালো লাগে না, ভিডিও দিয়ে আর কিছু হবে না, ওই জন্য আর এনার্জি নেই ভিডিওতে কোনো। বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, দেখো কি মেঘলা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি, শুধু কালো অন্ধকার হয়ে গেছে দেখো। এই জানলা দিয়ে ওই জন্য একটু শেয়ার করলাম তোমাদেরকে। সারাদিন বৃষ্টি পড়ছে শুধু ট্যাপ ট্যাপ করে। এই দেখো তিতা, এটা হচ্ছে চিরতা পাতা বলে না, যেটা খায় আর কি।
আমাদের বাড়ি প্রচুর হয়, ভালো করে ধুয়ে টুয়ে ছাদে শুকিয়ে সারা বছরের জন্য কৌটোয় ভরে রেখে দিই আমরা। তিতো খাই সপ্তাহে 1-2 দিন করে। প্রচুর তিতো, এই তিতো পাতার গাছ এগুলো। দেখো বন্ধুরা, স্নান ফান করে একদম পুজো টুজো দিয়ে রেডি হয়ে এসছি। কী কী রান্না করছি তোমাদের কাছে শেয়ার করব। কী কী রান্না করলাম আজকে, রান্নাটা তো শেয়ার করিনি, খাওয়া দাওয়া কী কী হবে দেখো। প্রতিদিন আর কি দেখাবো, রান্না বান্না সবসময় ভাল লাগে, আর এমনি 2-3 দিনের ভিডিও একসঙ্গে অ্যাড করে ছাড়ছি। আর এখানে কি আছে দেখো, বরবটি ভাজা আছে, ইলিশ মাছ ভাজা আছে, ইলিশ মাছের তেল আছে, আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝুরা, যেটা ঝুরা করেছি একদম, ইলিশ মাছের ঝুরি ভাজা। এবার চলে এসেছি সন্ধ্যাবেলা বন্ধুরা, একদম সন্ধ্যাবেলা চা খেয়ে নিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা বন্ধা দিয়ে, আর এত বৃষ্টিতে বাজে ওয়েদার, বাড়ি থেকে বেরোই না, বাড়ি থেকে বেরোতে ভালোও লাগে না, এত খারাপ ওয়েদার, কাদা চারদিকে জল প্যাচ প্যাচ করবে বাইরে বেরোলে। আর ওই দেখো আমার বুকের কাছে একটা টিউমার মতো হয়েছে, এটা 2 বছর প্রায় 6 মাস ধরে ওষুধ খাচ্ছি বন্ধুরা, কোনো কাজের কাজ কিচ্ছু হচ্ছে না এখন, হোমিওপ্যাথি। আর এটা অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, বলছিল হোমিওপ্যাথি খাও, এটা তো আমরা কিছু করতে পারবো না, আর নয় কাটতে হবে। ওই জন্যই হোমিওপ্যাথি খাচ্ছি, দেখা যাক। এই দেখো চলে এসেছি এবার রান্না বান্না করতে। মিষ্টি কুমড়ো ভাজা হচ্ছে, কী কী রান্না হচ্ছে দেখো। আজকে নিরামিষ বন্ধুরা, নিরামিষে দেখো কী কী রান্না হচ্ছে। তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, তোমাদের কাছে অনুরোধ। একটু লাল লাল করেই ভাজাভুজি খাই, অনেকে আছে বেশি কড়া ভাজা খায় না, কিন্তু আমার ভাজাভুজি একটু কড়া হলে ভালো লাগে। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, সয়াবিনের তরকারি। এই দেখো রেডি রান্না বান্না। কতটা তরকারি দেখেছি, 2 মামের 2 বেলার তরকারি। এই দেখো, আর ভাত, ভাতের থেকে আমাদের তরকারি বেশি অনেক, আর তার সঙ্গে ভাজা লঙ্কা, তাহলে কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, সয়াবিনের তরকারি। এবার খাওয়া দাওয়াটা করে নেব। বেলা অনেকটা হয়ে গেছে বন্ধুরা, খাওয়া দাওয়া করবো এবারে। আর আমি তো নিরামিষের দিন আচার দিয়ে খাই, আমের আচার সবসময় থাকে খাওয়ার টেবিলে, টকটক না হলে ভালো লাগে না, একটু নিরামিষ তরকারির সঙ্গে টকটক একটু আচার হবে, আচার দিয়ে ভালো লাগে খেতে। আর সয়াবিনটা দিয়ে রাত্রেবেলা মুড়ি খেয়ে নেব। আমার মেয়ে ভাত খেলে খাবে, ভাত তো থাকবে মেয়ের মতো। তাহলে খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা। আর বুকের কাছে এই টিউমারের মতো এটা যেত, এটা নাকি আছিল, ডাক্তার বলছে এটা আছিল, কিছুতে পাকছেও না আর পড়ছেও না, পড়েও যাচ্ছে না, যে কেটে যে পড়ে যাবে এত ওষুধ খাচ্ছে, এখনও কোনো কাজের কাজ কিছু হয়নি। আর কি বাজে লাগছে, আর ব্যথা প্রচুর, আর নাইটি জামা কাপড়ে লেগে যায় তো খুব ব্যথা। তাহলে বন্ধুরা দেখো, এই টাইম কল যে বসালো আমাদের কিছুদিন আগে, ফার্স্ট সবে কলে জল এসছে। ওই কলটা একদম পড়ছে না, টিপ টিপ করে পড়ছে আমার জায়ের কলে, আর আমাদের কলটা ভালো পড়ছে জল। কারণ এতদিন আমি প্রচুর কষ্ট করেছি জানো বন্ধুরা, আমার মেয়ে পড়াশোনা করবে না, ওটা ধুতে হবে, বালতিটাকে ধোবো, কাজ করবে বলো, এই জল আনা প্রচুর সমস্যা, বাচ্চার কলে লাইন দিয়ে। আর আমার তো জানো হাত ভাঙা অপারেশন হওয়া, কলে আমি মানে ভালো করে পাম্প করতে পারি না বলে খুব কষ্ট। পুকুরের জলে স্নান করি, পুকুরের জলে স্নান করলে আবার অ্যালার্জি হয়ে যায়। এই কলে জলটা পেয়ে তো আজকে ভীষণ খুশি হয়েছি, প্রথমবার আজকে ফার্স্ট সবে জল এসছে টাইম কলে, আমাকে আর কষ্ট করতে হবে না, আর আমার মেয়েকেও কষ্ট করতে হবে না বন্ধুরা।
তাই ভীষণ খুশি হলাম জানো। টাটা বন্ধুরা, তাহলে ব্লগটা এখানে শেষ করছি।